এই বিশুতার একটা টিনের ঘরে চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না, বাপের হাড্ডিগুলো কবরে বাসতেছে, এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি আজকে মাহফিল আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। এখন কোনো কার্ড ছাড়াই যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, আল্লাহ না করে যদি আল্লাহ যদি কয় তোমার কবুলের গ্যারান্টি কার্ড কই, যদি আমলনামা টান দেওয়া হয় একটা নামাজও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবুল হয় নাই, আমলনামা যদি টান দেওয়া হয় একটা হজ কবুল হয় নাই, তাইলে আপনি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন? তাইলে আসেন আপনার কাছ থেকে শুননা যান, আপনি বলবেন আমার নামাজ টামাজ কবুল হয়েছে কিনা জানি না, অন্তর্যামী তো তুমি আল্লাহ, তবে একটা জিনিস আমি জানি, আর ইডা লইয়া হাসর মারে উঠছি, কই কি তারে কয় আমি তোমার নবীরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে কোন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ একটু চোখে চোখে মদিনার গম্বুজটা ভাসান না, কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে শর্মা বলে, প্রাণ ভরে দেখব ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ। এই গজলের বইটা নিয়ে যায়, মা বাপরা অনেক খুশি হবে, 50 টাকা দিয়ে আমার এক মুড়ি দিয়ে বিক্রি করে। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, এই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, নবী সারা উপায় আছে রে ভাই, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আসে কান, কতগুলা পাগল আছে, এই পাগলগুলো মদিনা যাইতে মন চায়, কিন্তু টাকা নাই পয়সা নাই, যাইব কেমনে, নবী নবী কয়া কয়া কান্দে, তোমার দেশে যাই কত আসে কান, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার,
দেখা দাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে ও সরাইলের বাবারা ও আমার বিশ্ব তারার বন্ধুরা যারা এই মাহফিলে খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ এই মাহফিলটা কিছুদিন পূর্বে বিভিন্ন অরাজকতার কারণে আমি আসতে পারি নাই আপনারাও করতে পারেন নাই আপনাদেরও দোষ নাই আমারও দোষ নাই আপনাদের নসিবে ছিল না আমারও নসিবে ছিল না জবানটা খুলে বলেন সব শেষে নসিবে রাখার মালিক কে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আমি তাহিরি আপনাদের মাঝে অনেক পরিশ্রান্ত হয়ে এসেছি কিন্তু এরপর আমি কিছু কথা বলে যাব আপনারা জবান খুলে বলুন না হায়াতের মালিক কে আল্লাহ বলে এই দুনিয়ায় সব ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসানা লাফি খুসর সব ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু সলিহাতি দুইটা কন্ডিশন যার হৃদয়ে লালন করবে রে বাবা এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এ আমার যুবক কি দিয়া ওয়াজ বুঝানো আল্লাহ বলে তোমরা ক্ষতিগ্রস্ত দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে একটা হলো ঈমান আর একটা হলো আমল ঈমান আর আমল যদি থাকে রে বাবা ডানে বিপদ আছে অসুবিধা নাই বামে বিপদ আছে অসুবিধা নাই সামনে বিপদ আছে অসুবিধা নাই পিছনে বিপদ আছে অসুবিধা নাই যার কেউ নাই তার কে আছে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে খুব সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন রে বাবা কি দিয়ে আমি আজকে ওয়াজটা বুঝাইতাম আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার মধ্যে থাকবে এদের দুনিয়াতে ভয় নাই আখিরাতে চিন্তা নাই আল্লাহ বলেন একটা হলো ঈমান আর একটা হলো আমল ঈমান কারে বলে ঈমান হলো আমার আল্লাহকে মানা ঈমান হলো নবীকে মানা ঈমান হলো রাসূলদেরকে মানা ঈমান হলো তাকদীরকে মানা ঈমান হলো আখিরাতকে মানা ঈমান হলো নবী রাসূলদেরকে মানা ঈমান হলো আসমানি কিতাব সমূহকে মানা ঈমান মানে হলো ফেরেশতাদেরকে মানা ঈমান মানে হলো তাকদীরকে মানা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির সব আমি গায়া গেছি এরপর বাবা এখন আসুন দেখি ফেরেশতারে বিশ্বাস করবেন নবীরে যদি না মানেন কাজ হইবনি এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা আনছে আমার আল্লাহ বলে ও বান্দা আল্লাহু আকবার ও বান্দারা আমার নবীরে মানলে মুমিন না মানলে বেঈমান আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই জন্য আল্লাহ এখানে আমলের কথা বলে নাই আল্লাহ বলছে ঈমানের কথা এ বন্ধুরে এই মুহূর্তে একটা হিন্দু যদি আমার কাছে কালিমা পড়া মুসলমান হইতে আসে ওই মুহূর্তে আমি যদি তারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ায়া বিদায় করে দেই আপনারা জবান করে কেন সে কি মুসলমান না হিন্দু না হিন্দু কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় না লা ইলাহা ইল্লাল্লাহ কপাল দাগ ফালিলেও কাম হইতো না রে বাবা দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই হিন্দুও জানে আল্লাহ ছাড়া মাবুদ নাই খ্রিস্টানও জানে আল্লাহ ছাড়া মাবুদ নাই ইহুদিরাও জানে সব জানে এই মুহূর্তে হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া রাসূলপুরে মরে যায় মারা গেছে তার লাশটা গোসল করানো হবে না তার লাশটাকে দাফন করা হবে না তার চিতাশালায় নিয়ে পড়বে কিন্তু যেই মাত্র ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা ফলাইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যেই মাত্র আমার নবীর কালিমাটা পড়বে ওই মুহূর্তে সেই লোকটা মুসলমান হয়ে গেল এখন প্রশ্ন হলো এই লোকটা যদি রাসূলপুরে যাইয়া মারা যায় এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী আর জোরে কোন কেন এই লোকটার দিক নামাজ নাই এই লোকটার দি রোজা নাই এই লোকটার দি হজ নাই এই লোকটার দি জিকির নাই এই লোকটার দি বন্দেগী নাই এই লোকটার দি মাহফিল নাই এরপর আপনি বলতেছেন লোকটা জান্নাতি
কেন কেন? কারণ সে আমার নবীর উপরে ঈমান এনেছে। এই জন্য আমার আল্লাহ বলেন জান্নাতের শুভ সংবাদ মুনাফিকের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ কাফেরের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ জালেমদের জন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য। এক নম্বর আল্লাহ এখানেও তো এক নম্বরে ইমানদার। এখন দেখেন তো দেখি ইমান লইয়া যদি মইরা গেছে গা, আমলের দ্বারেও নাই, এরপর লোকটা বলে জান্নাতি। এই জন্য আল্লাহর কোরআন বলছে গাট্টি গাট্টি পরিমাণ আমল লইয়া দুজখের মধ্যে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি বস্তা বস্তা পরিমাণ আমল লইয়া কফলের মধ্যে 4টা 4.5টা দাগ ফালাইয়া গিরার মধ্যে অত বড় কর ফালাইয়া আল্লাহ কয় আর জাহান্নামী। কিরে কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা জাহান্নামে যাবে। কয় কারণটা কি? কয় কারণটা হলো 1 নম্বর শর্ত সে ভঙ্গ করছে। কয় 1 নম্বর শর্তটা কি? কয় 1 ছাড়া তো 10, 1 পরে 0 দিলে 10 হয়, 1 যদি না থাকে 0-এর কোনো দাম নাই। এই জন্য তার 1 নাই, তার আসল জিনিসটা না, এটা হলো ঈমান। আল্লাহ বলে আবাস শিরিক। কি কোরআন শরীফ বললে অসুবিধা হবে? আমি যে কোরআন শরীফ লিখছি কষ্ট দিতে আমরা। ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি কি জানেন না শাহপুরানের মাজার ভাঙ্গা যদি গুড়া বানায় ফেলান, শাহজালালের মাজারে যদি ইটটি খুললা লইয়া যান, আমরা আপত্তি নাই। তবে কেন কেন আপত্তি নাই শূন্য যান, ইটের পাথরের মাজার ভাঙ্গা গুড়া বানায় লাও, কারণ প্রত্যেকটা আশেকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে। আল্লাহু আকবার পড়া রে। মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না। এই আওয়াজটা জোরে হবে, প্রতিবাদ করবেন। অকরে বালানা কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, কথা কোন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদনাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজারগুলো আমরাই পাহাড় দিয়ে রেখেছি, এখন এই দুহাই দিয়ে যারা মাজার ভাঙতে চায়, এই জন্য আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবা ট্যাবলেট চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গাঞ্জা খাওয়া চলবে না, মাজারে ফেন্সি খাওয়া চলবে না, মাজারে শরীয়ত বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়াপনা চলবে না। মাজারে চলবে জিয়ারত, মাজারে চলবে মহব্বত, ঠিক কিনা কোন? ওলি আল্লাহর মাজার একদিক দা যেমন জিয়ারতের জায়গা, আরেক দিক দা ওলি আল্লাহর মাজার দাওয়াতের জায়গা। কিসের জায়গা? কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে? আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন সবাই কি সুন্নি আইছে? কিছু কি অন্যরা আসছে না? এখন আপনারা যারা অন্য অন্য গণনা লোক আসছেন, আপনারা বলেন আমি কি বাড়ায় কোনো কিছু বলছি, যুক্তির বাইরে কথা বলছি? এরপর যদি মনে করেন যে আপনার মন মতো হয়েছে না, বাবারে আপনি আপনার মতো চলেন, আমরা আমরা মতো চলি, কথা বলতে।
মনে করেন একটা মাদ্রাসার ভিতরে মনে করেন যে বলাৎকার হয়েছে, একটা শিক্ষক প্রতি ছাত্রের প্রতি অবিচার করছে, অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, আমি কি এই কারণে কি আমি মাদ্রাসার ভাঙ গেলাম? এমন 10-12 হাজার মাদ্রাসা তালিকা তো আমার কাছে আছে, পত্র পত্রিকা তো খুললে এগুলো ভাই, এই বললে কি আমরা কি মাদ্রাসা ভাঙ গেলাম? কথা কোনো গেলে গে তো মাজারে কোন জায়গা কোন বেড়া যায় কি তা করছে না করছে বাবা কাছে, আমি যে তোমরা গেছি আমি যে কোনোদিন খাইতে দেখি নাই। আর আমরা যারা যাই মাজার জিয়ারত করতে যাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা রাগ করবেন না, গুসা করবেন না। আমি দুইটা জিনিস বলে গেলাম, দুইটা জিনিস মানবেন। মাজারে বাবা চলবে না, নেশা চলবে না, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবে না, কিন্তু আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা রাখতে হবে, এটা ইমানদারের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা নেক আমল করবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ইমানদার নেক আমল যারা করবে আমার আল্লাহ বলেন তাদের জন্য হলো জান্নাত। এই জান্নাতটা কেমন রে? ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত, ওই নহরগুলা প্রবাহিত, ওই নদীর পানি থেকে এমন সুন্দর হাওয়া আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লেগে যাবে। যুবক ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝাবো, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? শুধুমাত্র তাই নয়, এখন তাহিরি হুজুরের প্রশ্ন করবেন, হুজুর নদীর পাড়ে বাতাস খাইলে চামড়ার মধ্যে ঠান্ডা লাগে, কিন্তু নদীর পাড়ে যদি বাতাস খাইয়া সারা রাত বসে থাকি ঠান্ডা লাগবে চামড়ায়, কিন্তু পেটের ক্ষুধা তো নিবারণ হবে না। ওই জান্নাতে আপনি বললেন জান্নাতের নিচ দিয়া বাতাস বাইরিব, এই বাতাসগুলো আমরার গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো খাবারটা আমার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। যুবক ভাইরা আমার, যখন তাদেরকে জান্নাতের ভিতরে ওই খাবারগুলো দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। যখন আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদার নেক আমলকারীদেরকে খাবার দিবে, তখন তারা কি বলবে শুনেন, তারা বলে আরে এই খাবারগুলোই তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে পার্থক্য আছে। আল্লাহ বলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে, আমার দেশের আঙ্গুর ফলটা বেশি হইলে এমন বড় হতে পারে কালাড়া বেশি হইলে এমন বড় হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে, এই আঙ্গুর ফলগুলা সারা পৃথিবীর সমান। আবার মুত্তাকিন তোমরা হেলান দিয়া শুয়ে থাকবা। আমরা আঙ্গুর ফল পারতে গেলে আঙ্গুর ফলের গাছের কাছে যাওয়া লাগে, কিন্তু জান্নাতরা এত আরাম, শুয়া থেকে আর বসা থেকে হাঁটতে হবে না, ইশারা দিবেন মুখের মধ্যে চলে আসবেন। এত বড় একটা আঙ্গুর ফল যদি হয়, কোটি কোটি, আমার আল্লাহ বলতেছেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে অনেকগুলা আঙ্গুর ফলের বাগান দিব, এই বাগানগুলো থেকে তারা ইচ্ছে মতো আঙ্গুর ফল খাইব। পৃথিবীর সমান যদি একটা আঙ্গুর ফল হয়, তাইলে জান্নাতের ফ্যাটটা কত বড় হইব, আর জোরে কোন সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বুড়া বেড়া আসলে চলতো না রে বাবা, বুড়া মানুষ বেহেশতে যাইতো না। আমি হাইদের হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বুড়া বেড়াইতে ক্লিন শিপ করাইয়া 33 বছরের জোয়ান বানায়া হাতের মোড়ো 70 জন। আল্লাহু আকবার কোন রে, ওই 70 জন ভাইতে গেলে ঈমান লাগবনি, নামাজ লাগবনি, রোজা লাগবনি, হজ লাগবনি, যাকাত লাগবনি,
মা বাবার খেদমত লাগবনি। এই জন্য আল্লাহ বলেন এই 33 বছর জোয়ান বানায়া গেছে কি মরে মরে আসে ও বাবা শাসি যাইব কই, শাসি যাইব কই, শাসির কথা একটা খুঁজনা দেন কই যাইব। যদি আপনি বেহেশতে যান, এখন আপনার বউ আপনার শাসি আছে কিনা আমি জানি না, মুরব্বী যদি বউ থাকে এই মুহূর্তে যদি মুরব্বী কয় আমি আরেকটা বিয়া করবো, শাসি কইব বড়ি দাওড়া রেডি আছে। তাইলে হাসরের মধ্যে যে বেহেশতের ভিতরে আপনার হাতে যে 70 জন ধরা দিব, তখন শাসির বাপ ডাকিতে হইব জানেননি। এই শাসি তখন কিন্তু আর হিংসা করত না, ওই শাসি হইব ওই 70 জনের প্রধান। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ভালো স্ত্রী যারা তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে। যখন স্বামীকে রাজার মতো বলে তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজরানীর মূল্য নিয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আর জামাইরে যদি মানুষের সামনে গোলাম বানায় রাখো, মানুষ মনে করবে তুমি ওই সংসারের রাজরানী না, তুমি ওই সংসারের চাকরানী হয়ে বসবাস করো। কেমন দিলাম রে বাবা, এটাও বুঝন লাগবে। বাজার আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজের লাইন কি উল্টা ফাল্টা হইতেছে নাকি? তারপর আমি কিন্তু একবার ঠেললে ওয়াজ করতেছি কি লেগে, কারণ আকাশের মনটা তো কোন জানা বাজান সত্যি করে কোন স্ত্রী যদি স্বামীরে রাজার মতো সম্মান করে, মানুষে মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজরানী হয়ে আছে। আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর ব্যাপারে গোলামের মতন ব্যবহার করে পরিচয় দিতে চায়, তাহলে মানুষ মনে করবে সেই স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানী হয়ে আছে। এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না, স্বামীরাও কোনোদিন স্ত্রীর বদনাম করে না। কথা কন ঠিক না? একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে, কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে। কথা কন ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন যখন তাদেরকে ফল দেওয়া হবে তখন মানুষ বলবে এই ফলগুলা তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে দুনিয়াটা ছিল ছোট, এটা হলো বড়। শুধুমাত্র তাই নয়, তখন আল্লাহর এই বিশুদ্ধারা থেকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে ফল ফলাদি খাওয়াইলা জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাসও খাইছি, আমরা জান্নাতে বাতাস পাইছি। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি, জান্নাতের মধ্যে খাবারও পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রীর ব্যবস্থা আসেনি, ফেসিলিটি। আল্লাহ বলে আছে রে আছে, জ্বালা জোরাই না। কইতাম না রে বাজান, কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনতানয়না যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। যুবকের দল শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা ব্যক্তি যা তাদের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে ছাইরা দেয়, দুনিয়ার মানুষগুলো বউ ফালাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে দৌড়ব। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ইমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানায়া দিবে। গাঞ্জা খাইলে এই সঙ্গী পাওয়া যাইবনি, মা বাপের বুকে লাথি মারলে সঙ্গী পাওয়া যাইবনি। বাবার মনে কষ্ট দিনে আজকে আমি একটা ছেলের মরিদ করাইছি, জিগাইলাম তোমার মা আসেনি, কই হুজুর আমার মা নাই। জিগাইলাম তোমার বাবা আসেনি, কই হুজুর আমার বাবা আছে। আমি তারে মরিদ করাই বললাম বাবারে যদি তোমার মা থাকতো তোমার মা অনেক বেশি খুশি হইতো, কারণ মা বোনরা আমার ওয়াজগুলা খুব বেশি শুনে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেই ছেলেরা আমার কাছে মরিদ হইল তার মা নাই দুনিয়ার জমিনে, সেই মা সন্তান বুঝে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক
আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেঞ্চি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, হক মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যাসিলিটিগুলো যদি পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ যদি পাইতে চান, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওলি আল্লাহর সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে, ইসলামের অনুশাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়ানা বিছায়া দিবে। এরপর আল্লাহর ডাক দিয়া বলি, আল্লাহ তুমি যে আমরার বাতাস দিলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরার খাওয়ান দিলা, তুমি যে আমরার স্ত্রী দিলা, দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায়, আর না হয় স্ত্রী আগে মারা যায়, জান্নাতের ভিতরে তুমি আমরার দিবা, আমাদের হাতে যে 70 জন দিবা, কিন্তু তাদের কোনো মরণ কমেনি, তারা আমাদেরকে সাইরা চইলা যাইবনি। আল্লাহ বলে, না রে না 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 না, ওয়াহুম ফিহা খালিদুন, তারা 1 সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না। তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, ওই গাছের মধ্যে 80 বছর চললেও তোমার গাছের ছায়া, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরও গাছের ছায়া শেষ হবে না। এই জন্য যুবক আমার অনুরোধ দিয়ে বলি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কেন পড়বেন না? জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে 3 বার করে আল্লাহু আকবার। ও বান্দা, তোরা আমরা কেমনে ভুলবি, তোরা আমার কেমনে অস্বীকার করবি? কারণ তোরা তো ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারতি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি, উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারতে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি। তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি এই পাতিগুলা দিছি, এই ছোট ছোট এই চুলগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি। আরে বাবা, এইটা এমন একটা সিগন্যাল দেয়, হাজার বেতা সামনে লাগার আগে চোখের পাতিটা তোমার সিগন্যাল দিয়ে দেই বলে। অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কথা ঘন ঠিক না? এই জন্য আল্লাহ কোনো কিছুই তোমাকে আমাকে অনর্থক বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কোটা কমাই দাও। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমরা জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে আমি যদি বলি বাবারে তোমার সময়টা কেমনে চলছে, আপনি বলবেন কাম কাজ করা লাগে, রাতের বেলা কেমনে চলছে, হিসাব মিলায় দেখবেন যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান। কথা ঘন ঠিক কিনা? এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না। আমাদেরকে একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পড়ে হাড্ডি বাসে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না বাড়ির পাশে গুরুস্থান আছে, কবরে মানুষটা কেমনি আছে আমরা জানি না। আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে আমরা জানি না। আপনার নানা কবরে শুয়ে আছে আমরা কবর নেই না। হে ও বন্ধুরে, কেমন করে আজকে তো আসার পরে শুনলাম একটা ছেলে, অল্প বয়সের ছেলে, ছাদের থেকে পইরা মারা গেছে। নাম কি? হাফেজ সজিবুর রহমান।
আমি পাগড়ি দিছিলাম। এই ছেলেটা যেদিন পইরা মারা গেছে, আমার রুহানি সন্তান দুলাল মিয়া আমার কইছে আমি বড় কষ্ট পাইছি। এই ছেলের মাও জানে না এমনভাবে সাদে পইরা মারা যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। কথা ঘন্টে কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, আজরাইলে থাবা দেওয়ার আগে মানুষ হয়ে যান। কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু বিশ্ব তারার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করেন, মার কথা মনে করেন। এই যে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি বানাইছি তোমারে, তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিছি, এটারে তুমি কেমনে অস্বীকার করবা? যুবকেরা দল, জীবন দেওয়ার পরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পরে আমার জীবন দিব, ওই জীবনের পরে আর কোনো মরণ নাই। হয়তো তুমি জান্নাতি আর না হয় তুমি জাহান্নামী। এই জন্য আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। হাসরের ময়দানটাতে তোলার আগে কত বছর মাটিতে পয়রা থাকুন, কেউ খবর নিবে না। এই বিশুতার একটা টিনের ঘরে চাল দিয়া যদি একটু বৃষ্টির ফুটা পড়ে, পরের দিন ফুটাটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। কিন্তু ওই কবরের খবর নিতে পারলাম না, বাপের হাড্ডিগুলো কবরে বাসতেছে, এরপর আমরা বাবার কবরে যাই না, কি অবস্থা আছে সেটাও জানি না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে দিয়ে যাই, নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন না, আপনি রোজা রাখছেন গ্যারান্টি কার্ড আপনার কাছে নাই, আপনি হজ করছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি নামাজ পড়ছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি আজকে মাহফিল আসছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই, আপনি সারা রাত জিকির করতেছেন কবুলের গ্যারান্টি কার্ড নাই। এখন কোনো কার্ড ছাড়াই যদি আপনি হাসরের ময়দানে ওঠেন, আল্লাহ না করে যদি আল্লাহ যদি কয় তোমার কবুলের গ্যারান্টি কার্ড কই, যদি আমল নামা টান দেওয়া হয় একটা নামাজও কবুল হয় নাই, আমল নামা যদি টান দেওয়া হয় একটা রোজাও কবুল হয় নাই, আমল নামা যদি টান দেওয়া হয় একটা হজ কবুল হয় নাই, তাইলে আপনি কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবেন? তাইলে আসেন আপনার কাছ থেকে শুননা যান, আপনি বলবেন আমার নামাজ টামাজ কবুল হয়েছে কিনা জানি না, অন্তর্যামী তো তুমি আল্লাহ, তবে একটা জিনিস আমি জানি, আর ইডা লইয়া হাসর মারে উঠছি, কয় কি তারে, কয় আমি তোমার নবীরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। আর জোরে কোন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ। একটু চোখে চোখে মদিনার গম্বুজটা ভাসান না, কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে শর্মা বলে, ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে শর্মা বলে, প্রাণে ভরে দেখব ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার,
রাসূলুল, এই গজলের বইটা নিয়ে যায়, মা বাপরা অনেক খুশি হবে, 50 টাকা দিয়ে আমার এক মুরিদি বিক্রি করে। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, এই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। নবী সারা উপায় আছে রে ভাই। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আসে কান। কতগুলা পাগল আছে, এই পাগলগুলো মদিনা যাইতে মন চায়, কিন্তু টাকা নাই পয়সা নাই, যাইবো কেমনে? নবী নবী কয়া কয়া কান্দে। তোমার দেশে যাই কত আসে কেন, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, একটা জবান বন্ধ রাখবেন না, নবী ছাড়া কোনো উপায় আসেনি রে বাবা। এখন আমি সরাই একটা কথা কয়া যাই, শুনবেন না আপনারা? কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে থাকবো? জোরে বলেন। কবরে কি নবীর ছবি দেখাবো না সশরীরে? 100 কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? 500 কবরে থাকার ক্ষমতা আছে নাই? এই মাহফিলেও আছে না নাই? আমার মাঝেও আছে না নাই? এটা মোল্লার কথা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জাহানের চাইতে আর নিকটে হাজির ও নাজির। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ গো। এই জন্য অনেকে বলে, হুজুর 100 কবরে একসাথে নবী কেমনে আসবো? একই সঙ্গে যদি কবর দেওয়া হয়, একই সঙ্গে যদি দাফন করা হয়, একই সঙ্গে যদি কবরে মুনকার নাকির আসে, তাইলে একই কবরে একজন নবী আসবো, কেমনে জবাব দেন? তখন আমি তারে বলবো, একই টাইমে যদি ব্রিজের উপর থেকে 500 লোক লইয়া বাসটা নদীর মধ্যে হইরা যায়, একই টাইমে যদি সব মারা যায়, একজন আজরাইলের পক্ষে সবগুলা রূহ কবজ করা কেমনে সম্ভব? কথা কোন ঠিক কি না? এরপর আসেন ফেরেশতার পাওয়ার আর নবীর পাওয়ার পার্থক্য আছে না নাই? আমার নবী কয়, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন, আমার কাছে পৃথিবীটা একদম ছোট মনে হয়। আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, কিয়ামত পর্যন্ত যা আছে সব আমি দেখতে থাকিব। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার নবীকে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সাজের নাজের বানায় দুনিয়াতে বানাইছে। শাহেদ মানে কোনো সাক্ষ্যদানকারী। আমার নবী সব সাক্ষী দিবে হাসরের ময়দানে। যেই নবী সাক্ষী দিবে, না দেখলে সাক্ষী দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কবরে যদি আপনি নবী পাইয়া যান, কবরটা বড় আনন্দের সাথে দিনরাত কাটবে। কিন্তু এই কবর থেকে আমি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠব। এই হাসরের ময়দানে একজন জান্নাতি কাপড় পরে পরিধান করে হাসরের মাঠে উঠবে। ওই তিনির নাম হলো রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে এই 12 রবিউল আউয়ালে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এরসাল করেছেন, পাঠিয়েছেন। আজকে নবীর আগমনে একমাত্র ইবলিস ছাড়া সবাই খুশি ছিল। কথা কোন ঠিক কিনা? নবীর আগমনে আমরা খুশি। মা আমেনা বলেন, মা আমেনা বলেন, আমি শুধুমাত্র মিনিটের পর মিনিট, দিনের পর দিন, মাসের পরের মাস আমি শুধু শুনতেছি নবী আসতেছে, নবী আসতেছে, নবী আসতেছে। কোন নবীর প্রতি আপনি ঈমান আনবেন যে এই নবীর উপরে 1,24,000 পয়গম্বর ঈমান এনেছে? কথা কোন ঠিক কিনা? 1,24,000 পয়গম্বর ঈমান এনেছে।